আমরা যখন ইভিএম মেশিনে হাতে কালি লাগিয়ে ভোটটা দিই তখন আপনাদের চোখে আমরা হিরো, আর ভোটটা নেওয়ার পরেই আমরা সব জিরো। অন্ধ মানুষ যখন ভালো গান গায় বক্স নিয়ে, তখন নাকি বলে বক্স নিয়ে ভিক্ষা করছে। আচ্ছা, তাহলে কি করবে সে? আমার কথা হচ্ছে, প্রতিবন্ধী ভাতা তো মাত্র ১,৫০০ টাকা। তার বাড়িতে সংসার আছে, কি করে চালাবে? পয়লা জুলাই থেকে ট্রেনে হকারি কার্যত বন্ধ। সরকারের এই সিদ্ধান্তে হাজার হাজার হকার, ভ্রাম্যমাণ শিল্পী এবং প্রতিবন্ধী রোজগারকারীদের ভবিষ্যৎ নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। যারা এতদিন ট্রেনে ঘুরে ব্যবসা করতেন বা গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন, তাদের আয়ের পথ এবার কি? সরকার কি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবে? যদি স্টেশনেই ভ্রাম্যমাণ হকারদের থাকার অনুমতি দেওয়া হয়, তাহলে ট্রেনের হকার ও শিল্পীরাও কি সেখানে কাজ করতে পারবেন? আর ব্যস্ত স্টেশনে মানুষের কি সময় হবে দাঁড়িয়ে তাদের কাছ থেকে কেনাকাটা করা বা গান শুনে পারিশ্রমিক দেওয়া? বিশেষ করে প্রতিবন্ধী শিল্পীদের ভবিষ্যৎ কি? শুধু ভাতা কি তাদের সংসার চালানোর জন্য যথেষ্ট? এইসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য জুড়ে। এই বিষয়ে কি বললেন সিদ্ধব্রত দাস ট্রু নিউজ বাংলাকে? শুনে নেওয়া যাক তার বক্তব্য। বলা হচ্ছে যে ১ জুলাই থেকে নাকি ট্রেনে কোনো হকার কাজ করতে পারবে না। মানে যারা ট্রেনে ফেরি করে মাল, ট্রেনের কামরায় যারা বিক্রি করে, তারা কোনো মাল বেচতে পারবে না। আচ্ছা, এই এতগুলো মানুষ, কয়েক লক্ষ মানুষের ভবিষ্যৎ এই ট্রেনের সঙ্গে জড়িত, এতগুলো মানুষের কাজ বন্ধ হয়ে যাবে। সরকার কি কোনো পুনর্বাসনের কথা ভেবেছে? কোনো কর্মসংস্থানের কথা ভেবেছে? কোনো ঘোষণা করেছে এই পরিবারগুলোর কি হবে? ১ তারিখ পয়লা জুলাই থেকে ট্রেনে হকারি করা বন্ধ। আমার বন্ধুরা বলছে আমাকে ফোন করে। শুধু হকারি নয়, সরকারের চোখে যারা ভিখারি, যারা গান গেয়ে পারফর্ম করে, তাদেরও নাকি উঠতে দেবে না। আচ্ছা, তাহলে তারা কি করবে? কোথায় যাবে? পাড়ায় পাড়ায় কি তারা কাজ করবে? কি করবে? এর উত্তর কে দেবে? কেউ দেবার নেই, কেউ দেবেও না। আচ্ছা বলুন তো, একজন দেখতে পাওয়া মানুষ যখন বক্স নিয়ে গান গায় তখন নাকি পারফর্ম করে, আর একজন অন্ধ মানুষ যখন ভালো গান গায় বক্স নিয়ে, তখন নাকি বলে বক্স নিয়ে ভিক্ষা করছে। আচ্ছা, তাহলে কি করবে সে? আমার কথা হচ্ছে, প্রতিবন্ধী ভাতা তো মাত্র ১,৫০০ টাকা। তার বাড়িতে সংসার আছে, কি করে চালাবে? প্লিজ পেটে লাথি মারবেন না, লাথি খুব লাগে। যদি মারতেই হয় তাহলে একসঙ্গে দাঁড় করি গুলি চালান, গুলি চালিয়ে দিন। একাধিক লোকের নামে ব্যাংক লোন আছে, তাদের পরিবারে রোগী তার চিকিৎসা চলছে, বাচ্চাদের পড়াশোনা চলছে, প্রসূতি মহিলা আছে, কারুর বাড়িতে বিয়ে হচ্ছে, কারুর বাড়ির ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। সরকার কি তাদের কথা ভেবেছে? না। সরকার এই মানুষগুলোকে, গরিব মানুষগুলোকে ক্রিমিনালের মতো করে ট্রিট করছে, যেন এরা কোনো ডাকাত, এরা কোনো খুনি, এরা বড় শাস্তি এদের পাওয়া উচিত, কারণ এরা ট্রেনে মাল বেচে। সরকার তো বলতে পারতো যে আমরা যতদিন না কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি, ততদিন আমরা এদেরকে মাসিক একটা খরচ দেব পরিবার চালানোর জন্য। এমন কোনো ঘোষণা আমরা দেখিনি। ৩০ বছর, ৪০ বছর, ৪৫ বছর বিক্রি করছে মাল, তাদের একদিন বলা হচ্ছে আর মাল বেচতে পারবে না। কিভাবে চলবে? সরকার বলছে যে এখন থেকে স্টেশনে কিছু ফুড ট্রাক বা ভ্রাম্যমাণ গাড়ি বের করা হবে, যারা স্টেশনে ঘুরে ঘুরে মাল বেচবে। আচ্ছা, এই যে ঘুরে ঘুরে যারা মাল বেচবে, এরা কি বর্তমান হকারদের মধ্যে থেকে আসবে? নাকি আমরা যেরকম আইআরসিটিসির দোকান দেখেছি, যে আইআরসিটিসির দোকান খুব হাতে গোনে বাংলার মানুষ পায়, কিংবা কোনো কোনো ক্ষেত্রে পায়ই না। আমরা দেখেছি বিস্তীর্ণ এলাকা পশ্চিমবঙ্গের রেল স্টেশনে কোনো বাঙালি বা বাংলার মানুষকে দেখতে পাওয়া যায় না। তেমন কি এই ভ্রাম্যমাণ হকাররাও কি টেন্ডার দিয়ে বাইরে থেকে কোনো সংস্থা এসে মাল বেচবে? যে গরিব মানুষগুলো, যে ভিখারি, যারা গান গায়, যারা শিল্পী, যারা ঘুরে ঘুরে গান গেয়ে
তারা টাকা উপার্জন করে, সেই মানুষগুলোর কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। 2000 টাকা ফাইন নেওয়া হবে। যাদের দৈনিক ইনকাম 300 টাকা 400 টাকা, তাদের থেকে 2000 টাকা ফাইন নেওয়া হবে। কিন্তু তাদেরকে কি ওই কাজগুলো করার সুযোগ দেওয়া হবে? সেই বিষয়ে কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো স্পষ্ট উত্তর দেয়নি। আচ্ছা আপনি বলুন তো, টাকা কেন বাড়ছে না? যখন এমএলএর ভাতা বেড়ে যায়, যখন সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে যায়, যখন এমপিদের ভাতা বেড়ে যাচ্ছে, টাকা বেড়ে যাচ্ছে, মাইনে বেড়ে যাচ্ছে, লাখ টাকা হয়ে যাচ্ছে, তখন আমাদের কি হচ্ছে? লাথি মারছেন কেন? নরম মাটি আংলাতে খুব ভালো লাগে, নরম ঘাসে তুলতে ভালো লাগে না নরম ঘাসগুলো। স্যার, আমরা যখন ইভিএম মেশিনে হাতে কালি লাগিয়ে ভোটটা দিই, তখন আপনাদের চোখে আমরা হিরো, আর ভোটটা নেওয়ার পরেই আমরা সব জিরো, তাই না? কোনো সংখ্যা নয়। এই জিরো যখন ডান দিকে থাকে না, তখন দেখে বাঁ দিকে কত আছে, তখন এই শূন্যটাই হয়ে যায় 2, 3, 4 গুনতে থাকেন। যেমন এই তোলাবাজি তৃণমূল কংগ্রেসের বাড়ির নেতাদের কাছ থেকে পাচ্ছেন কোটি কোটি টাকা। কোথায় যাচ্ছে সে টাকাগুলো? রিজার্ভ ব্যাংকে। সব টাকাগুলো এক জায়গায় করুন না। সেই টাকাগুলো থেকে প্রতিবন্ধী যারা আছে তাদের ভাতা বাড়ান না, একটু বেশি করে টাকা দিন না। স্টেশনের মধ্যে ব্যস্ততার মধ্যে এই কাজ করবে, ঘুরে ঘুরে মাল যে বেচবে, এই মুহূর্তে তো অনেকে মাল বেচে, তাদের কাজ বন্ধ করে দিয়ে রেল কাদেরকে দিয়ে এইগুলো বিক্রি করবে? আর এত ভিড়ের মধ্যে কারাই বা এইখান থেকে মাল কিনতে পারবে? এই বিষয়গুলো নিয়ে কোনো স্পষ্ট উত্তর রেলের কাছ থেকে পাওয়া যায়নি। প্রতিবন্ধী বহু মানুষ ট্রেনে গান গেয়ে রোজগার করে, এমন বহু মানুষ আমি দেখেছি। বাউল, বাংলার বাউল ট্রেনে গান গায়, প্রচুর মানুষ আছে। ইউরোপে কিন্তু এই স্ট্রিট মিউজিক একটা বড় গুরুত্বপূর্ণ অংশ ওদের কালচারের, এবং সেখানে স্ট্রিট আর্ট, স্ট্রিট মিউজিক হয়। বিভিন্ন মানুষ যারা সেগুলো শোনে তারা এসে টাকা দেয়। আমাদের ট্রেনেও এরকম একটা ব্যবস্থা আছে, কিন্তু এই লোকগুলোকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে একেবারে ধাক্কা মেরে ট্রেনের এলাকা থেকে বের করে দেওয়া হচ্ছে। এই লোকগুলোর কি হবে? কি হবে? এই লোকগুলো কোথায় যাবে? একটা উপার্জনের জায়গা বন্ধ করে দেওয়া হচ্ছে। কোনো উপার্জনের কোনো সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই, কোনো ব্লুপ্রিন্ট নেই। মানুষ কি করবে সেই নিয়ে কোনো বক্তব্য নেই। যেগুলো আছে, যে কাজগুলো মানুষ করে খাচ্ছে, সেইগুলোকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা শুধু। কাউন্সিলর ভোটে দেবেন, একজনকে কাউন্সিলর করবেন, পঞ্চায়েত মেম্বার করাবেন একজন দৃষ্টিহীনকে, বা একজন অর্থোপেডিক হ্যান্ডিক্যাপকে দেবেন। আচ্ছা, আপনার দপ্তরে বা কোনো অফিসের কোথাও একটা প্রতিবন্ধী ভাই বোনকে চাকরি দেবেন? দেবেন না। এই কথাগুলো কে বলবে? যে বলবে সে খারাপ। আমরা খারাপ হতে চাই। তাই আমার প্রশ্নগুলো রইল, জানি না উত্তর পাবো কিনা।